বিজেপির টিকিট না পেয়ে উধারবন্দের নির্দল প্রার্থী মিঠুন নাথ, দল ও প্রার্থীদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য। বিজেপির টিকিট থেকে বঞ্চিত হয়ে কাছাড় জেলার উধারবন্দ বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন হিন্দুত্ববাদী নেতা মিঠুন নাথ। মনোনয়ন দাখিলের সময় তার সঙ্গে বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন নাথ বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। তিনি অভিযোগ করেন, দলীয় নেতৃত্ব যোগ্য ও ত্যাগী কর্মীদের উপেক্ষা করে টিকিট বণ্টনে পক্ষপাতিত্ব করেছে। পাশাপাশি কাছাড় জেলার একাধিক বিজেপি প্রার্থীর বিরুদ্ধেও তিনি কড়া সমালোচনা করেন। মিঠুন নাথ বলেন, দীর্ঘদিন ধরে তিনি দলের হয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করলেও তাকে যথাযথ মূল্যায়ন করা হয়নি, তাই বাধ্য হয়েই নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে নামতে হয়েছে বলে জানান তিনি। এদিকে তার এই সিদ্ধান্তে উধারবন্দের রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নির্বাচনে তার প্রার্থিতা কতটা প্রভাব ফেলবে তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। প্রতিক্রিয়াটা ব্যক্ত করুন প্রথমে। আমার আজকের যে মনোনয়ন, উদারবন সমষ্টির 1,84,000 যে জনগণ আছে, সেই জনগণ যে ভোটার আছেন, সেই ভোটারের আত্মসম্মানের লড়াই নিয়ে আমি মাঠে নেমেছি। আমি ভারতীয় জনতা পার্টি পুরনো কর্মী, যারা দলকে এই জায়গায় নিয়ে আসার জন্য অনেক পরিশ্রম করেছেন এবং যে আদর্শের জন্য ওরা লড়াই করে গেছেন, সেই আদর্শকে আবার স্থাপিত করার জন্য, যে সঠিক আদর্শ বিজেপির, সেই সঠিক আদর্শকে স্থাপিত করার জন্য আমার এই লড়াই। আমি উদারবন্দের জনগণের কাছে আমি এটাই বলতে চাই যে আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন। আমি যুদ্ধে নেমেছি, লড়াইতে নেমেছি। আমাকে অনেকজন বলেছিলেন যে আপনি ক্যান্ডিডেট হবেন না, কিন্তু উদারবন্দের জনগণ আমাকে ফোন করে করে বিভিন্নভাবে বলে, মানে অনেক প্রেশারের পর আমি প্রথম সিদ্ধান্ত নেইনি, কিন্তু জনগণ আমাকে এত প্রেশার ক্রিয়েট করেছেন যে আমি গত ঈদের দিন আমাকে সকালবেলা মানে আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি যে ইলেকশন খেলবো বলে। এই যে আজকে দেখেন উদারবন সমষ্টির থেকে কিন্তু ভারতীয় জনতা পার্টির পুরো নর্থ ইস্টে সৃষ্টি হয়েছে, পুরো নর্থ ইস্টের মধ্যে। কিন্তু আজকে উদারবন্দের মাটির থেকে, উদারবন্দের যে 1,84,000 ভোটার থেকে একজনও মানুষ পায়নি যে প্রার্থিত্ব দেওয়ার জন্যে। অন্য কনস্টিটিউয়েন্সি থেকে আপনারা প্রার্থী এনে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং যারা নাকি কংগ্রেসের সাথে যুক্ত ছিল এবং কংগ্রেসীদের এনে এনে আমাদের ভারতীয় জনতা পার্টিকে নষ্ট করছে, এবং তার বিরুদ্ধে আমার এই যে কংগ্রেসী আগ্রাসন আছে, সেই আগ্রাসনের বিরুদ্ধে আমি ইলেকশন লড়ছি, যে দলের আদর্শকে আবার পুনরায় পুনঃস্থাপিত করতে হবে।